এজিদ বলে ৭০,০০০ ফৌজ আছে আমার সাথে। হোসেন বলে শোন রে এজিদ, নতিজা আল্লাহর হাতে। হোসেন বলে শোন রে এজিদ, হোসেন বলে শোন রে এজিদ, নতিজা আল্লাহর হাতে। এজিদ বলে ওই দিকে মোর, এই দিকে আছে খাজানা। আর হোসেন বলে শোন রে এজিদ, আমার দিকে আছে নানা। হোসেন বলে শোন রে এজিদ, আমার দিকে আছে নানা। এজিদ বলে হাকিম আমি, এজিদ বলে হাকিম আমি নাম চার তোমার নিতে পারি। হোসেন বলে হাসতে হাসতে সবর আমি ধরতে পারি। হোসেন বলে হাসতে হাসতে সবর আমি ধরতে পারি। এটি কলে ফোরাতের পানি আছে আমার কবজাতে। এজিদ বলে ফোরাতের পানি আছে আমার কবজাতে। হোসেন বলে জামে কৌশল আছে আমার ইশারাতে। হোসেন বলে জামে কৌশল আছে আমার ইশারাতে। এজিদ বলে কখন তুমি এজিদ বলে কখন তুমি পাবে না নসিবেতে। আর হোসেন বলে জোড়া আমার আসিবে জান্নাত হতে। কলমায়ে লা ইলাহা Ya Hussein, Mawla Hussein, 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 Mawla Hussein. कलमाए ला इलाहा, कलमाए ला इलाहा, कलमाए ला इलाहा, अमर मौला हुसैन। ला इलाहा, अमर मौला हुसैन। ला इलाहा, अमर मौला हुसैन।
আমার মৌলা सजदाए करबला अमर मौला একদিন এক সওয়ালি আমার নবী পাকের কাছে এসেছে। কেন এসেছেন? নবী পাককে বলছেন যে হুজুর আমার ধন দৌলতের কোনো কমি নেই, আমার প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু আমার সন্তান নেই। তখন নবীজি খানিকক্ষণ চুপ করে রইলেন। থাকার পর বললেন, বাবু তোমার তো নসিববাবুর কোনো সন্তান নেই। তখন সেই লোকটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর মওলা হোসেন বাগের সাথে দেখা হয়ে গেছে। তখন মওলা হোসেন বাগ বলে, তুমি কাঁদছো কেন? ওই তোমার নানাজির কাছে গিয়েছিলাম, আমার সন্তান নেই, সেই আর্জি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার নানাজি বলল যে তোমার কপালে কোনো সন্তান নেই। তখন মওলা হোসেন বাগ বলে দিলেন, যাও তোমার 7টা বেটা হবে। তখন সেই সওয়ালি আবার নবীজির কাছে এসেছে খুব খুশিতে, বলছে আপনার নাতি বলে দিয়েছে আমার 7টা বেটা হবে, বাস আর কোনো ব্যাপার নেই। খুশিতে বাড়ি চলে গেছে। কিন্তু আমার নবীজি, আরে ওর তো নসিবে কোনো সন্তান নেই, আমার নাতি বলে দিয়েছে, তাহলে কি হবে? তখন আবার উনি মানে মোরা খাওয়াই চলে গেলেন। আল্লাহর কাছে আরজি রাখলেন যে আমার নাতির কথা তুমি রেখো। আল্লাহ বলছেন তোমার নাতির কথা কবুল হয়ে গেছে আমাদের। তো সেই 7টা সন্তান তার হয়েছিল। তো মওলা হোসেন বাগের মারতাবা দেখো, তাই বলছে কি শহীদে কারবালা, শহীদে কারবালা আমার মওলা
সেই 7 বেটা যখন বলে দিলে তোমার বাড়িতে 7টা বেটা হবে, যাও তোমার নসিবে 7টা বেটা হবে। তখন সে সওয়ালি মাওলা হোসেন পাককে দাওয়াত দিয়েছিলেন যে আমার বাড়িতে তোমাকে একবার হলেও যেতে হবে। তখন মাওলা হোসেন পাক বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িতে আমি যাব। ওনার বাড়িতে কিভাবে যাচ্ছেন জানেন? কারবালার ময়দানে সিমুর গলায় খাঞ্জার চালিয়ে শির জুদা করে দিল, কেউ সাহস পেল না, কিন্তু সিমুর এই কাজ করেছিল। কেন করেছিল? এটি ঘোষণা করেছিল তাকে পুরস্কার দেওয়া হবে। তো সেই কাটা মাথা আমার মাওলা হোসেন পাকের সে সর মুবারক বল্লভতে কেটে নিয়ে চলে যাচ্ছে রাস্তার ধারে, জঙ্গলের ধারে একটি বাড়ি সামনে পড়েছে। সেখানে রাত্রে থাকতে হবে। সেইখানে গিয়ে দরজায় কড়া নাড়লো, দরজা খুলে একজন মহিলা বেরোলো যে আমি এখানে থাকবো। তখন মহিলা বললো না, এখন থাকা যাবে না, কেন কাটা মুন্ডু দেখে, কাটা মাথা দেখে সে ভয় খেয়ে গেছে। অনেকে ভয় দেখিয়ে দিয়েছে, তুমি যদি না আমাকে থাকতে দাও তাহলে তোমাকেও আমি বেরোবো, ফোন করে দেবো। তো তার বাড়িতে থাকলো। থাকার পর যখন কর্তা বাড়িতে এলো, ফিরলো, তখন সেই ঘরের কিন্তু বলছে তোকে একটা মানুষ এই জিনিস নিয়ে এসেছে, একটা কাটা মাথা নিয়ে এসেছে। কোথায় রয়েছে? বলছে ওই ঘরের মধ্যে আছে। দরজা খুলে দেখছে পুরা ঘর সিমুসে ঘুমিয়ে গেছে, দেখছে পুরা ঘর আলো হয়ে রয়েছে। তখন সেই কাছে গিয়ে দেখছে, বলছে যে আপনি কে? এত রূপ আপনার, আপনি কে? তখন আস্তে আস্তে চোখ মেলে দেখছে, দেখে বলছে আমি সেই মাওলা হোসেন আছে। আমি ওয়াদা করেছিলাম তোমার বাড়িতে আসবো, ওয়াদা পূরণ করে দিলাম। তার বলছে কি? আরে হোসেন পাকের মতো কায়েম করলে কে নামাজ, হোসেন পাকের মতো কায়েম করলে কে নামাজ, হোসেন পাকের মতো কায়েম করলে কে নামাজ, মওলা হোসেন পাককে কাজ করে খুদ নামাজ। আমার মওলা
নানা জানের দিন ইসলামের খাতিরে, 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 নানা জানের দিন ইসলামের খাতিরে। মৌলা হোসেন পাকের দেহ মুবারক দিল্লির কারবালার ময়দানে পড়েছিল। কেন? মুসলমান থাকেনি, সব ছিল, কিন্তু আহলে বায়াতকে তারা ভালোবাসত না। আর যারা আহলে বায়াতকে ভালোবাসে না, তারা লক্ষ বছর যদি ইবাদত করে, নামাজ রোজা করে, তবু আল্লাহর দরবারে কবুল হবে। বেশ লক্ষ লক্ষ বছর আমরা কি দেখি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খুশি কে পাড়াতে পড়েনি তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। তুমি আহলে বায়াতকে ভালোবাসো, যে 5 ওয়াক্ত পড়েনি সে পীরের পায়রাবি করে, আহলে বায়াতের পায়রাবি করে। তুমি কি জানো তার নামাজ কি আছে? তাই নানা জানের দিন ইসলামের খাতিরে, 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 দিনে নহে সারা খানদান, দিনে নহে সারা খানদান কুরবানি দিলে। আমার মৌলা হাসান হোসেন জান্নাতের সর্দার। কোন জান্নাতের সর্দার? যে কল্পনার জান্নাত, যেটা বলা আছে হুর পরি সব পাওয়া যাবে, যে কল্পনা শোনা যায় সেই জান্নাত, নাকি এই জান্নাত? এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আর মোল্লারা যে জান্নাতুল বয়ান করে, জান্নাতুল ফেরদৌস নয়। সেখানে 70টা হুর পরি পাওয়া যায়, তার মানে কি সবই আমোদ প্রমোদ সব আছে। এখানে ওসব নেই। এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আল্লাহর ওলির দরবার, স্বর্গ উদ্যান বলা রয়েছে হাদিস। এটা হচ্ছে স্বর্গ। আর এই যত এরকম জান্নাত রয়েছে, সব জান্নাতের সর্দার আছে মৌলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই জান্নাতের মালিক যে হয়েছে আমার করিম শাহ বাবা। ফুল, গোলাপকানি, আতর, চন্দন সব পড়ছে। জান্নাতে তো এইগুলোই থাকে। তো দেখো জান্নাতের মালিক কি কোন কাজ করতে পারবে না,
দেখুন আপনারা কুলসুমের দাওয়াতের ঘটনা শুনেছেন যে কুলসুম সবাইকে দাওয়াত করেছে, মা ফাতেমাকে দাওয়াত করেনি। কেন করেনি? খুব গরিব। সবাই বলে বাবা কুলসুম এত ধনী আর এত গরিব, তার বোন কেন তাকে কিছু সাহায্য করতে পারে না? প্রশ্ন তুলে দিল মানুষ যে এত পয়সা রয়েছে কুলসুমান গনি, কিন্তু মৌলা আলী তো কিছুই নেই, তো বোন হয়ে বোনকে সাহায্য করতে পারে না। প্রশ্ন তুলবে এই জন্য করেনি দাও। তখন মাওলা হাসান হোসেন শিশুকাল এসে মাকে বলছে, মা খালার ঘরে কখন দাও খেতে যাবে? তখন মায়ের বুকটা ফেটে যাচ্ছে, বলছে বাবা দাওয়াত তাদের বাড়িতে খেতে যাওয়া হয় যারা নিমন্ত্রণ করে, আমাদেরকে বাবা ওরা নিমন্ত্রণ করেনি, এই জন্য আমাদের যাওয়া চলবে। খালা আমাদেরকে বলেনি, সারাটা দিন নেচে নেচে ঘুরছে খালার ঘরেতে নিমন্ত্রণ খেতে যাবে, সারাদিন দু ভাই নাচছে। যখন মায়ের মুখে শুনলো যে আমাদেরকে নিমন্ত্রণ করেনি, মা ঠিক আছে মা আমরা খানা খেতে যাবো না। তো দেখুন এমনি জান্নাতের সরদার হয়ে যায়নি মৌলা হোসেন পাক। মৌলা হোসেন পাকের ত্যাগী মতো ত্যাগী আর কেউ এত বড় ত্যাগ কেউ করতে পারেনি। তাই বলছে কি জান্নাতের সরদার আমার মৌলা হোসেন जाले काछे निये खेला करतेन नबीजी, जाले काछे निये खेला करतेन नबीजी, जाले निजेर काँधे निये घुरतेन 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 नबीजी। बस बंदा प्रति अहले बाया और एक आहलाल बाया। आहलाल बाया की एक अच्छे रक्तेर संपर्क, एक अच्छे गुणेर संपर्क। हमार करीम साहब और आहलाल बाया देशेर संपर्क, रक्तेर संपर्क किन्तु गुणेर संपर्क आरो उपरे। एवं मौला हासान हुसैन, मौला अली, মা ফাতেমা ইনারা গুণের সম্পর্ক প্লাস রক্তের সম্পর্ক, দুটো সম্পর্ক রয়েছে। এর জন্য বহুত উঁচুতে ওনাদের দরজা। তাই বলছে কি আর যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতেন নবীজি, যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতেন নবীজি, নকশায়ে রাসূলুল্লাহ, নকশায়ে রাসূলুল্লাহ, নকশায়ে রাসূলুল্লাহ, আমার মৌলা
साजिदेर सागर हजर मौला हुसैन पाक साजिदेर जिंदा तेरा मौला हुसैन पाक साजिदेर जिंदा 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 मौला हुसैन पाक साजिदेर सागर हजर मौला हुसैन पाक मौला हुसैन पाक आपका चार अली मौला चार अली मौला आपका चार अली मौला अमर मौला हुसैन अली मौला अली करबला सजदाए करबला अमर मौला हुसैन सजदाए